আমার আল্লাহর নাম রহমান। আল্লাহর নাম কি? আল্লাহর নাম রহিম, দয়ালু, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ বলছেন আমি কেমন দয়ালু, কেমন দয়াময়। এটা যদি তুমি বাস্তব একটা চিত্র দেখতে চাও, এটা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল তুমি দেখতে চাও, তাহলে আমার দয়াল নবীজির দিকে তাকাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেমন দয়ালু, আমার দয়া কেমন, আমি কত বেশি দয়ার মালিক, এটা যদি তুমি বুঝতে চাও, জানতে চাও, তাহলে রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাও। রাহমাতুল লিল আলামিনের দয়ার দৃষ্টান্তগুলো তুমি দেখো, তাহলে তুমি আমার দয়া সম্পর্কে কিছুটা তুমি ধারণা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। কারণ قد جاءكم من الله برهان من ربكم برهان। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ যে আছি, আমি আল্লাহর দলিল হিসেবে আমি আমার নবীকে তোমাদের কাছে পাঠালাম। قد جاءكم برهان من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা দলিল এসেছে। কি এসেছে? দলিল এসেছে। আমার আল্লাহ যে রহমান, আমার আল্লাহ যে রহিম, এটার দলিল হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহর পরিচয় কি? রব্বুল আলামিন। তিনি গোটা সৃষ্টি জগতের রব। আমার আল্লাহ এই গোটা সৃষ্টি জগতের রব, আর ওই গোটা সৃষ্টি জগতের রহমত বানালেন আমার নবীকে। আল্লাহর সৃষ্টির বাইরে কোনো পৃথিবী, কোনো জগৎ, কোনো সৃষ্টি, আল্লাহর সৃষ্টির বাইরে যেহেতু কোনো জগৎ নাই, সৃষ্টি নাই, পৃথিবী নাই, আমার রাসূলের রহমতের বাইরেও কোনো জগৎ। কেউ যদি রহমত লাভ করতে চায়, কেউ যদি দয়া লাভ করতে চায়, কেউ যদি আল্লাহর রহমত পেতে চায়, দুনিয়া আখিরাতে কেউ যদি সফল হতে চায়, দুনিয়া আখিরাতের মুক্তি যদি কেউ লাভ করতে চায়, তাকে অবশ্যই রাহমাতুল লিল আলামিনের দরবারে আসতেই হবে। তাকে রাহমাতুল লিল আলামিনের দরবারে, কথা বোঝা যায়? কষ্ট হয় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে নিয়ামত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? একটা নিয়ামত দিয়েছিলেন বনি ইসরাইলকে, মান্না সালোয়া, আসমানি খাবার। আসমান থেকে কুদরতের দস্তরখানা বিছিয়ে মচমচে সুস্বাদু খাবার, রেডিমেড খাবার, ভাজা। আমাদের দেশের তেলে পোড়া ভাজা নয়, দূষিত তেল দিয়ে ভাজা পোড়া ওই খাবার নয়। আসমানি কুদরতের ব্যবস্থাপনায় আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের জন্য দস্তরখানা বিছিয়ে খাবার পাঠাতেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে ঘটনাগুলো আছে। আমাদের দর্সুল কোরআন যে চলছে সেখানে ইনশাআল্লাহ ধারাবাহিক আসবে। প্রসঙ্গক্রমে আজকে এই কথাটা বলতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে মান্না সালোয়া দিলেন, জান্নাতি খাবার খাওয়ালেন দুনিয়াতে, আসমানি খাবার খাওয়ালেন দুনিয়াতে। আপনি দেখবেন এই বিশ্বের মধ্যে, বর্তমান বিশ্বে বিজ্ঞানের জগতে রাজত্ব যারা করছে তারা হচ্ছে বনি ইসরাইল, ইহুদিরা। গোটা বিশ্বকে তারা এখন নেতৃত্ব দিচ্ছে। বিজ্ঞানের জগতে তাদের একচ্ছত্র আধিপত্য। কিছু কিছু স্কলার বলেছেন বনি ইসরাইলরা যে আসমানি খাবার খেয়েছিল, সে আসমানি খাবার খাওয়ার কারণে তাদের মেধাশক্তি অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিলেন মান্না সালোয়া। এই নিয়ামত পেয়ে তারা ধন্য হয়েছে। আসমানি খাবার খেয়ে তারা প্রখর মেধা শক্তির মালিক হয়েছে। গোটা বিশ্বকে তারা এখন শাসন করছে। আপনি দেখবেন বড় বিজ্ঞানী যে সেই ইহুদি, বড় গণিতবিদ যে সেই ইহুদি, সে বনি ইসরাইলের। মুসলমানদের মধ্যে এরকম নেই।
এখন বিশ্বকে শাসন করছে ইহুদিরা। এই একটা ইসরায়েল গোটা বিশ্বকে কাবু করে রেখেছে। এটা তারা যে খাবার খেয়েছে সে খাবারের তাসির প্রভাব তাদের ভিতরে এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা বনী ইসরায়েলের নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। আর উম্মতে মুহাম্মদকে তিনটা নিয়ামত দিয়েছে। কয়টা নিয়ামত দিলেন? তিনটা নিয়ামত দিলেন। তিনটা নিয়ামতের মধ্যে আমার রসুল স্বয়ং নিজেই একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আর দুটা নিয়ামত আমার রসুলকে ঘিরে। দুটা নিয়ামত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো আহাদিসে নববী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত দিলেন? তিনটা নিয়ামত। কোন মুসলমান যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, পার্থিব জীবনে সফলতা অর্জন করতে চায়, পরকালীন জীবনে মুক্তি পেতে চায়, এই তিনটা জিনিস অবশ্যই তাকে সঙ্গ করে নিতে হবে। কি কি? এক নম্বর রসুল করিম সাল্লাল্লাহু, আরেকটা হলো আল কোরআনুল কারীম, আরেকটা হলো আহাদিসে নববী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ, সুন্নাহ। এই তিনটা জিনিসকে উম্মত যদি নিজের জীবনের সারথি করে নেয়, সাথী বানিয়ে নেয়, অবশ্যই সে উম্মত দুনিয়া আখিরাতে সফল হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।